আজকে সকালবেলা রান্না করলাম সবজি দিয়ে খিচুড়ি। আর এই খিচুড়িটা আমার ঘরে সবাই পছন্দ করে খেয়ে নেয়। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সকালবেলা নিয়েছি টমেটো, এখানে ডাল, মুগ ডাল, মসুর ডাল আর চাল, আর এখানে নিয়েছি সিম, আলু, ফুলকপি। আর এগুলো দিয়েই আমি আজকে এখানে সবজি খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটা একদম লেটকা খিচুড়ি হবে না, আবার একদম ঝরঝরাও হবে না। তো প্রথমে আমি 2টি পেঁয়াজ কুচি করে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি চালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটি চালগুলা ভেজে নেব। আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়া। আর গোটা গরম মশলা গুঁড়া আমি এখানে ব্যবহার করি নাই। তো আমি ভালোভাবে চালটা এখন ভেজে নেব। আমার চাল ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলা দিয়ে দেব। টমেটোটা যেহেতু নরম, টমেটোটা একটু পরে দেব আর সবজিগুলো দিয়ে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। খানিকক্ষণ ভেজে এখানে আদা আর এক টুকরো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব খিচুড়িটা হওয়ার জন্য। আর এভাবে খিচুড়ি রান্না করলে আমার ঘরের সবাই পছন্দ করে খেয়ে নেয়। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার এই সবজি খিচুড়ি। এসব খিচুড়িটা এখন বলক চলে আসছে। আমি আবারও নেড়ে দেব। নেড়ে ছেড়ে ভালোভাবে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব 4-5টা, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। ঢাকনা উঠিয়ে এখানে আমি আবার নেড়ে ছেড়ে নেব, যেন তলানিতে লেগে না যায়। তো আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ পর তৈরি হয়ে যাবে মজাদার সবজি খিচুড়ি। আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, যেন তো নিচে পোড়া না লেগে যায়। এজন্য বারবার আমি এটা নেড়ে ছেড়ে দিতেছি। আমার খিচুড়িটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। আবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আবারও উলটপালট করে আমি মিশিয়ে নেব। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।